হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের কাছে এক্সপ্লেন করব এমন একটি মুভি যেখানে তোমরা দেখবে একটি ছেলে জীবনে শর্টকাট নিয়ে অনেক বড়লোক হতে চায়, আর এই বড়লোক হওয়ার নেশা তার জীবনটাই কেড়ে নেয়। তো চলো দেখে আসি সে কিভাবে পাইন মারা খায়। গল্পের শুরুতে আমরা হাগিমারুকে দেখতে পাই, যে কিনা টোকিওতে থাকতো। তাকে চাকরি থেকে বের করে দেয়া হয়, যার জন্য সে অভাবে দিন কাটাচ্ছিল। একদিন সকালে সে কাপড় ধোয়ার জন্য লন্ড্রিতে যায়। সে কাপড়গুলো ডয়ারে রেখে চিন্তা করে সে যদি এক বোতল ঠান্ডা বিয়ার পেত তাহলে অনেক ভালো হতো। তখনই ডয়ারের ভিতরে খুব জোরে একটা শব্দ হয়, আর সে যখন ডয়ারটা চেক করতে যায় তখন সেখানে সে ঠান্ডা একটি বিয়ার পায়। সে মনে করে হয়তো কেউ ভুল করে এটা এখানে রেখে গিয়েছে, কিন্তু সে এটা দেখে অবাক হয় বিয়ারটা অনেক ঠান্ডা ছিল। তখনই সেখানে একজন বুড়া চাচার আগমন ঘটে। সে হাগিমারুকে বলে এই ডয়ার সবার ইচ্ছা পূরণ করে। হাগিমারু মনে করে এই বুড়া চাচা পাগল হয়ে গেছে, যার জন্য হাগিমারু সেই বুড়া চাচাকে ইগনোর করে। কিন্তু সেই বুড়া চাচা তাকে বলে সে সত্যি কথা বলছে। তারপর সেই বুড়া চাচা যখন সেখান থেকে চলে যায় তখন হাগিমারু সেই বিয়ারটা খেয়ে তার জামা কাপড় ওয়াশ করার জন্য ওয়েট করে। তখনই সেখানে একটা মেয়ে চলে আসে, আর সে তার কাপড় চোপড় ওয়াশ করার জন্য ডয়ারে তার কাপড় চোপড় ঢোকায়। আর এখানে আমরা দেখতে পাই হাগিমারু মেয়েদের সাথে কথা বলতে অনেক লজ্জা পায়, আর এই জন্য সে তার গার্লফ্রেন্ডের কাজ হাত দিয়ে চালাতো। সেই মেয়েটিকে বসার জন্য সাইড দেয়। মেয়েটি তার পাশে বসে তার সাথে কথা বলা শুরু করে। মেয়েটি লন্ড্রিতে তাকে অনেকবার দেখেছে আর তাকে পছন্দ করাও শুরু করেছে, কিন্তু হাগিমারু এই ব্যাপারে কিছুই জানতো না। তো এরপরে হাগিমারু সেই ক্যানটা ডাস্টবিনে ফেলার ট্রাই করে, কিন্তু সেটা নিচে পড়ে যায়। সে যখন সেই খালি ক্যানের বোতলটা তুলতে যায় তখনই সেই মেয়েটা কান্না করতে শুরু করে, যা দেখে হাগিমারু সেই মেয়েটার কাছে তার কান্না করার কারণ জানতে চায়। মেয়েটা তাকে বলে সে 40টা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছে, কিন্তু কোনোটাতেই তার চাকরি হয়নি। যা শুনে হাগিমারু সেই মেয়েটিকে শান্ত করার জন্য বলে তারও চাকরিটা চলে গেছে, কিন্তু তুমি যখন অনেকগুলো কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছো তার মানে তোমার এক্সপিরিয়েন্স অনেক হয়েছে। যা শুনে মেয়েটি তার সিচুয়েশনটা অন্যভাবে দেখতে থাকে। মেয়েটি হাগিমারুকে থ্যাংক ইউ বলে, কারণ সে তার সাথে অনেক ভালোভাবে কথা বলেছে, যদিও সে তার অপরিচিত ছিল। তো এরপরে হাগিমারু তার কাপড় চোপড় ডয়ার থেকে বের করে মেয়েটিকে বাই বলে। হাগিমারু যখন চলে যাচ্ছিল তখন মেয়েটি তার নাম বলে কন্ডো। তো এরপরে হাগিমারু তার বাসায় চলে যায়। রাতের বেলা হাগিমারুর মা তাকে কল করে, যেখানে তার মা তাকে বলে তার বাবা এখন হসপিটালে আর তার এখন 18,000 ইয়েনের প্রয়োজন। কিন্তু হাগিমারুর কাছে না ছিল কোনো টাকা, আর তার কোনো সেভিংসও ছিল না, কিন্তু তারপরও সে তার মাকে টাকাগুলো দেবে বলে প্রমিস করে। তো পরদিন সকালে সে আবার সেই লন্ড্রিতে চলে যায়। সে মনে করে সেই বুড়া চাচা তার সাথে মজা করেছে, কিন্তু তারপরও সে এটা একবার চেক করতে চায় আসলে এটা জাদুর মেশিন নাকি বুড়া চাচা তাকে মিথ্যে কথা বলেছে। তো এরপর সে ডয়ারের সামনে দাঁড়িয়ে টাকা চায়। সে কিছুক্ষণ ডয়ারের সামনে দাঁড়িয়ে থেকে ভাবতে থাকে এটা একটা ফালতু আইডিয়া, যার জন্য সে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু তখনই সে একটি টাকার বান্ডিল ডয়ারের ভিতরে পায়। হাগিমারু সেই টাকার বান্ডিলটি বের করে, কিন্তু তার এখনো বিশ্বাস হচ্ছিল না আসলে সেটা সত্যি হয়েছে। সে যত টাকা চেয়েছিল ঠিক তত টাকাই সে পেয়েছে। সে ওই টাকা নিয়ে চলে যাচ্ছিল তখনই সে সেই বিয়ারের ক্যানটি দেখতে পায়, যেটা তখন তার সামনেই গায়েব হয়ে গেছে। আর তখনই সেখানে সেই বুড়া চাচা চলে আসে। সে হাগিমারুকে বলে সে যা কিছু এই মেশিনটার কাছে চাইবে সেটাই পরের দিন গায়েব হয়ে যাবে। হাগিমারু চাচাকে থ্যাংক ইউ বলে সেখান থেকে বের হয়ে যায়। আর তখনই সেখানে কন্ডো চলে আসে। কন্ডো হাগিমারুকে বলে তাকে দ্বিতীয়বার ইন্টারভিউতে ডেকেছে, আর এটা তার জীবনে প্রথমবার হয়েছে। যা শুনে হাগিমারু তাকে স্বাগতম জানায়, কিন্তু তখনই তার ফোনে তার মা ফোন করে। ওইদিকে কন্ডো তার সব কথা শুনে ফেলে। হাগিমারুর বাবা এখন হসপিটালে, সে অনেক অসুস্থ। কল কাটার পরে তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তো এরপরে হাগিমারু সেখান থেকে চলে যায়, কারণ সেই টাকাগুলো গায়েব হওয়ার আগে তার মাকে পাঠাতে হবে। তো পরদিন হাগিমারু সেই লন্ড্রিতে যায়। সে ভাবতে থাকে তার সকল সমস্যার সমাধান হয়ে গেছে। তো এরপরে সে সেই ডয়ারের কাছে একটি স্যুট চায়, যাতে সে এটি পরে তার জব ইন্টারভিউ দিতে পারে। পরদিন হাগিমারু কয়েকটি কোম্পানিতে ইন্টারভিউ দেয়, কিন্তু সে রাতের বেলা দেখতে পায় কোনো কোম্পানি তাকে জবের জন্য সিলেক্ট করেনি। আর তখন সেই স্যুটটাও তার কাছ থেকে গায়েব হয়ে যায়, যা দেখে সে ভাবতে থাকে তার কাছে টাকা পয়সার কোনো কমতি নেই, কারণ তার কাছে টাকার মেশিন ছিল। যার জন্য সে আর জবের পিছনে টাইম নষ্ট করবে না, সে এখন শুধু মাস্তি করবে। যার জন্য সে পরের দিন সকালে আবার সেই লন্ড্রিতে যায় আর চারপাশ ভালোভাবে দেখতে থাকে যাতে কেউ তাকে দেখতে না পায়। তারপর সে সেই ডয়ারের কাছে সুন্দরী আর কনফিডেন্সিয়াল একটি মেয়ে চায়। তার সাথে সাথে সে এটাও বলে মেয়েটি যেন মডেলদের মতো দেখতে হয়, যাকে দেখে সবাই যেন
জন্য জ্বলতে শুরু করে। তখনই সেই ড্রয়ার থেকে একটি সুন্দরী মেয়ে বের হয়ে আসে, যাকে দেখে হাগিমারু খুশি হয়ে যায়। সে সেই মেয়েটার কাছে গিয়ে তাকে তার সাথে তার বাসায় যেতে বলে, কিন্তু তখনই সেই মেয়েটি তাকে একটি চর মেরে দেয়, কারণ প্রথম দেখাতেই সে তার সাথে লটর পটর শুরু করেছে। তো এরপরে সেই মেয়েটি সেখান থেকে চলে যায়, যা দেখে হাগিমারু অবাক হয়ে যায়। সে তার ভুল থেকে শিখে সেই ড্রয়ারের কাছে আরেকটি মেয়ে চায় যে তাকে পছন্দ করবে। আর তখনই সেই ড্রয়ার থেকে একটি মেয়ে বের হয়। সে হাগিমারুর সাথে ঘোরার জন্য রাজি হয়ে যায়, আর এটা দেখে হাগিমারু খুশিতে পাগল হয়ে যায়। সে মেয়েটাকে নিয়ে শপিং করতে চলে যায়। সে সেই ড্রয়ার থেকে টাকা বের করে সেই মেয়েটির জন্য শপিং করে। তো এরপর আমরা দেখতে পাই যে মেয়েটাই সেই ড্রয়ার থেকে বের হয়, সে নিজেই জানে না সে কোথা থেকে এসেছে। মেয়েটা শুধু এটাই মনে হয় সে একজন মানুষ। তো এরপরে রাত হতেই হাগিমারু সেই মেয়েটিকে তার বাসায় নিয়ে যায়। সে মেয়েটির কাছাকাছি যেতে অনেক ভয় পাচ্ছিল, কিন্তু তারপর সে ডিসাইড করে সে সারা রাত মেয়েটির সাথে কথা বলবে। কিন্তু তখন সেই মেয়েটি তার হাত দেখে বলে, তোমার লাইফটা অনেক ছোট। যা শুনে হাগিমারু তার হাত সরিয়ে নেয় আর তার কথাটা ইগনোর করে। তো এরপরে যখন সকাল হয় তখন সে সাহস করে মেয়েটিকে কিস করতে যায়, কিন্তু সে কিস করার আগে মেয়েটি গায়েব হয়ে যায় আর তার দেওয়া জামা কাপড় সেখানে থেকে যায়। আর সেই জামা কাপড়গুলো হাগিমারু সেই মেয়েটির জন্য কিনেছিল। হাগিমারু সেই মেয়েটির প্রেমে পড়ে গেছে, কিন্তু সে একটুও দুঃখ পায় না, কারণ তার কাছে আরো মেয়ে আনার অপশন ছিল। তো এরপর সে প্রতিদিনই একটা করে মেয়ে আনতে থাকে, আর সেই ডিব্বা থেকে অনেক ধরনের মেয়েরা বের হতে থাকে। এরপর সে তাদেরকে ঘুরতে নিয়ে যায়, দামি দামি কাপড় কিনে দেয় আর তাদের সাথে সময় কাটাতে থাকে। হাগিমারু তার জীবন আনন্দের সাথে উপভোগ করতে থাকে। তো এরপরে সে যখন একদিন একটি মেয়ের সাথে ঘুরছিল, তখনই কন্ডো সে মেয়েটির সাথে তাকে দেখে ফেলে, যা দেখে কন্ডো ভিতরে ভিতরে অনেক জ্বলতে থাকে। সে তাদের পিছু করতে করতে একটি জুয়েলারির দোকান পর্যন্ত চলে যায়। সে অবাক হয়ে যায় এই জন্য যে হাগিমারু সেই মেয়েটিকে একটি দামি রিং গিফট করেছে, যা দেখে কন্ডোর অনেক রাগ ওঠে। সে বুঝতে পারে না এই গরিব ফকিরনিটার কাছে এত টাকা কিভাবে এলো, তাও আবার এত অল্প সময়ে। তো এরপরে হাগিমারু সেই লন্ড্রিতে চলে যায়, যেখানে সে কন্ডোকে দেখতে পায়। কন্ডো হাগিমারুর কাছে টাকার বিষয়ে জিজ্ঞাসা করে, যা শুনে হাগিমারু তাকে বলে সে একটা লটারি পেয়েছে। তার সাথে সে এটাও বলে সে সেই মেয়েটির সাথে রিলেশনশিপে আছে, যে মেয়েটিকে সে হাগিমারুর সাথে দেখেছে। এখন কন্ডো ভাবতে থাকে মেয়েটি হাগিমারুর সাথে প্রতারণা করছে, মেয়েটি টাকার জন্য হাগিমারুকে ব্যবহার করছে। কন্ডো হাগিমারুকে বোঝানোর চেষ্টা করে, হাগিমারু তার কোনো কথাই শোনে না, সেখান থেকে চলে যায়। তো এরপরে হাগিমারু সেই মেয়েটির সাথে আবার ঘুরতে যায়। সেই মেয়েটিকে রেস্টুরেন্টের ছাদে নিয়ে গিয়ে প্রপোজ করে। সে মেয়েটিকে বলে সে তাকে অনেক পছন্দ করে, কিন্তু কিছুক্ষণ পরে সেই মেয়েটি গায়েব হয়ে যায় আর তার আংটিটা সেখানেই পড়ে যায়, যার ফলে হাগিমারু সেই আংটিটা উঠিয়ে নিজের কাছে রেখে দেয়। হাগিমারু প্রতিবারই সেই ডয়েরটির কাছে একটি কচি মেয়ে চাইতো, তো এইবার সে একটি কামদেবী চায়। আর তার উইশ করার সাথে সাথে সেই মেয়েটি মেশিন থেকে বের হয়। আর সে যখন মেয়েটির সাথে কথা বলছিল তখনই সেখানে কন্ডো চলে আসে। কন্ডো তাদের উপরে নজর রাখছিল। সে দেখে হাগিমারু মেয়েটিকে অনেকগুলো আংটি পরাচ্ছে, কিন্তু তখনই হাগিমারুর মা তাকে ফোন করে। সে মেয়েটিকে ওয়েট করতে বলে আর কথা বলতে বলতে লন্ড্রি থেকে বের হয়ে যায়। কন্ডো তখন লন্ড্রির ভিতরে ঢুকে যায় যাতে সে মেয়েটার সাথে কথা বলতে পারে। সেই মেয়েটিকে জিজ্ঞাসা করে তুমি পুরানা হাগিমারুকে কি করেছো, যা শুনে মেয়েটি হাসতে থাকে আর কন্ডোকে বাইরে যেতে বলে। যা শুনে কন্ডো সেই মেয়েটির থেকে আংটিগুলো নেয়ার চেষ্টা করে, যার জন্য তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। অন্যদিকে হাগিমারু তার মার সাথে কথা বলছিল, যেখানে তার মা বলে তার বাবার আজ অপারেশন, যার জন্য তাকে সেখানে যেতে হবে। কিন্তু হাগিমারু তো নতুন নতুন মেয়ে পেয়ে পাগল হয়ে গেছে, যার জন্য সে তার মাকে মানা করে দেয়। সে পিছন ফিরতেই দেখে সেই বুড়া চাচা সেখানে চলে এসেছে। চাচা হাগিমারুকে বলে সে একটি কথা বলতে ভুলে গেছে, ওই ডয়ের থেকে যেই মানুষটাই বাহিরে আসবে সে পরদিন গায়েব হয়ে যাবে। যা শুনে হাগিমারু হাসতে শুরু করে আর সে চাচাকে বলে সে এটা আগে থেকেই জানতো। অন্যদিকে আমরা লন্ড্রিতে দেখতে পাই তারা এখনো মারপিট করছে, আর সেই নতুন মেয়েটি রাগ করে সেখান থেকে চলে যায়, কারণ সেই মেয়েটির মনে হচ্ছিল হাগিমারু তাকে ধোকা দিচ্ছে। তো এরপরে হাগিমারু সেই লন্ড্রির ভিতরে চলে আসে আর দেখতে পায় কন্ডো কান্না করে তার জামা কাপড় ভেজাচ্ছে। আর কন্ডো সেখানে উইশ করে বসে, সে তা সেই পুরানো হাগিমারুকে চায়। আর তার এই উইশের কারণে হাগিমারু সেই ডয়ের ভেতরে চলে যায় আর ডয়ের থেকে বাইরে আসতেই তার কাপড় চেঞ্জ হয়ে যায়। প্রথম দিন দেখা হওয়ার সময় যে কাপড়টা পরেছিল সেই কাপড়টাই এখন হাগিমারু পরে আছে। তো এরপরে হাগিমারু বুঝতে পারে কন্ডোর করা ইচ্ছা সেই ডয়েরটা পূরণ করে দিয়েছে, আর সে সেই ডয়ের থেকে বের হওয়ার কারণে সে আর মাত্র একদিনই বাঁচতে পারবে। অন্যদিকে টিভিতে একটি খবর চলছিল, যেখানে সেই জুয়েলারি শপ থেকে সকল টাকা গায়েব হয়ে গেছে। খবরটি দেখে হাগিমারু মাটিতে বসে পড়ে, কিন্তু কন্ডো কিছুই বুঝতে পারে না। আর এই সাসপেন্সের সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। জীবনে শর্টকাট নিয়ে আসল মজা কখনোই
পাওয়া যায় না। পরিশ্রম ছাড়া যে সফলতা পাওয়া যায় সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।